গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আমাকে দেখছো। আর আমি তো খুব ভালো আছি। সকাল 8টা বাজতে চললো, সোজা কিচেনে চলে এসেছি। আমার আর কি কাজ, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গাছে জল দেওয়া, আমন্ড খাওয়া, তার কিছুক্ষণ পর চা করার জন্য বলো, রান্না করার জন্য বলো, সবকিছুর জন্য আমাকে কিচেনে আসতে হবে। আমার এটাই কাজ, এখন নিত্য নৈমিত্তিক এই কাজ আমার, আর এটা আমাকে করতে হয়। আর হ্যাঁ, এই কাজটা কিন্তু আমি ভীষণ ভালোবেসে করি। যাই হোক, রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এখন আটা মাখছি। হাজবেন্ডের অফিস আছে, ছেলের তো স্কুল ছুটি, তোমাদেরকে তো আগেই বলেছি ওর 10 তারিখে স্কুল খুলবে, তো তার জন্য একটু তাড়াহুড়োটা কম আছে। কিন্তু যেহেতু হাজবেন্ডের অফিস আছে, তার জন্য তো আমাকে কিচেনে আসতেই হবে, রান্না করতেই হবে, কিচ্ছু করার নেই। আর আমার কিন্তু এখনো চা খাওয়া হয়নি জানো। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আটাটা মেখে রেখে তারপর চা করব। তাহলে কি হবে, আটাটা কিছুক্ষণ রেস্টিং টাইমে থাকবে। আর আমি ফলো করে দেখেছি, আটা মেখে সাথে সাথে রুটি করলে যে কি বলে যে রেজাল্ট পাওয়া যায়, কিন্তু আটা কিছুক্ষণ রেস্টিং টাইমে রাখার পর রেজাল্টটা কিন্তু আরো ভালো হয়। রুটিটা খুব সুন্দর নরম হয় আর ভালোভাবে ফোলেও। তার জন্য আমি আটাটাকে কিছুক্ষণ মেখে রেখে দিই, তারপর আমি রুটি করি। আর যেহেতু কালকে রাত্রে সব সবজি কেটে রেখেছি, তার জন্য আজকে অতটা চিন্তা নেই। কি করব সেটা এবার আমাকে ভাবতে হবে, কিন্তু এই সবজি কাটার ঝামেলাটা আর নেই। যতটা পারি কাজ এগিয়ে রাখার চেষ্টা করি। আমি জানি তোমরাও আমারই মতো রোজ দিন একই কাজ করো, কিন্তু তবুও আমি কিভাবে আমার কাজগুলো করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা ভালোবেসে আমার প্রত্যেকটা কাজকে দেখো, এটা আমার কাছে একটা বড় পাওনা। যাই হোক, আটাটা মেখে তারপর আমি চা করব। চা রেডি। চা নিয়ে সোজা টেবিলে চলে এসেছি, সেই ভাঙা টোস্ট বিস্কিট আর চা। মিস্টার ব্যানার্জি আসছে, ও ফ্রেশ হতে গেছে, ও আসছে। মিস্টার ব্যানার্জি আসার আগে আমি চা খেতে শুরু করে দিলাম, কারণ শীতকাল, চা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর আমি গরম চা ছাড়া একদম খেতে পারি না, তাই আমি শুরু করে দিলাম চা খাওয়া। মিস্টার ব্যানার্জি আসছে। ফাইনালি মিস্টার ব্যানার্জিও চলে এসেছে চায়ের টেবিলে। এই যে মিস্টার ব্যানার্জি বসে আছেন। গুড মর্নিং। নাও তো চা নাও। তুতান ঘুম থেকে উঠে গেছে, এখন ব্রেকফাস্ট করছে, আর আজকেও ব্রেকফাস্টে খাচ্ছে কর্নফ্লেক্স। রাইস কুকারে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখানে ফুলকপির তরকারি বসিয়েছি, আর এখানে পেঁপে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। পেঁপের তরকারি মশলা করে নিলাম, গোটা ধনে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে পেস্ট করে নিলাম, এটাই পেঁপের তরকারিতে দেব। মিস্টার ব্যানার্জির অফিসের খাবার রেডি হয়ে গেছে, ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি আর পেঁপের তরকারি। এই দিয়ে মিস্টার ব্যানার্জি এখন খেয়ে অফিসে বেরিয়ে যাবেন। মিস্টার ব্যানার্জি এখন খেতে বসেছে, খেতে খেতে অফিসের কাজ করছে। আজ একটা নতুন লুকে তোমরা আমাকে দেখবে। আজ আমি শাড়ি পরেছি, এই দেখো। আমি না নিজেকেই কেমন লাগছে,
তো যাই হোক, তোমাদেরকে তো ঘুরে ঘুরে দেখালাম। শাড়ি পরেছি আজকে আমি। অ্যাকচুয়ালি কি জানো তো, শাড়ি পরা হয় না, কারণ শাড়ি পরে যাবার মতো সেরকম কোনো জায়গা নেই। যেখানেই যাই সেখানেই সালোয়ার, কুর্তি, জিন্স, গাউন এগুলো পরে যাই, তো শাড়ি পরা হয় না। কিন্তু আজকে ইচ্ছে হলো একটু শাড়ি পরি, তার মধ্যে একটা ব্লাউজ বানাতে যাব, তার জন্য আরও শাড়িটা ইচ্ছে করে পরলাম। নিজেকে কেমন লাগছে, যেহেতু পরা হয় না তো। তবে আমার কিন্তু শাড়ি কিনতে ভীষণ ভালো লাগে, শাড়ি পরতেও ভালো লাগে, কিন্তু কোনো অকেশন ছাড়া শাড়ি পরাটা ঠিক কেমন কেমন লাগে, তাই আর শাড়ি পরা হয় না। মানে ওই সব কিছু মিলিয়ে আমার আর শাড়ি পরা হয় না। কিন্তু আজকে আমি শাড়ি পরলাম, নিজেকে একটু কেমন কেমন লাগছে, একটু একটু অন্যরকম ড্রেস, একটু ডিফারেন্স লাগছে নিজেকে। তোমাদের আরেকবার দেখাই, দেখো শাড়িটা, এই যে দেখেছো, তোমরা কিন্তু আমাকে বলবে কেমন লাগছে শাড়ি পরে। তখন শাড়ি পরে রেডি হলাম বেরোবার জন্য, মানে ব্লাউজ বানাতে দেব, তোমাদেরকে তো বললামই, কিন্তু বেরোতে পারলাম না, কারণ তুতানের টিচার চলে এলো, তাই আর বেরোতে পারলাম না। কি আর করব, আবার সেই বাড়ির ড্রেস পরে নিতে বাধ্য হলাম। আর কিছু আগে জানো তো, মিন্ত্রা থেকে এই কুর্তি ডেলিভারি করেছে, আমি প্যাকেটটা অবশ্য খুলে ফেলেছি, খুলে একবার আমার ট্রায়াল দেওয়া হয়ে গেছে, তো এবার তোমাদেরকে দেখাবো। এই দেখো, এই কুর্তিটা আজকে মিন্ত্রা থেকে এসেছে, এই যে, এই যে ভালো করে দেখাই, এই দেখো। আর এর সাথে এই পুরো সেটটা, এই এটা পা, এটা ওড়না, আর এই হচ্ছে কুর্তিটা, এই যে, এই যে, এই হচ্ছে কুর্তিটা, এই হচ্ছে কুর্তি, এই হচ্ছে পা, আর এই হচ্ছে ওড়না। কেমন হয়েছে আমার এই কুর্তিটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তবে মনে হচ্ছে কুর্তিটাকে না একটু চেঞ্জ করতে হবে, মানে এক্সচেঞ্জে বসাতে হবে, কারণ সাইজে আমার বড় এসেছে, তো তাই এটাকে একটু এক্সচেঞ্জ করতেই হবে। কিছু করার নেই, মানে এক সাইজ ছোট নিতে হবে, অনেকটা বড় হচ্ছে গায়ে, কি আর করবো, ভাঁজ টাজ করে রেখে দিই। 1:10 বাজে, না না 1:15, ভুল বললাম, 1:10, 1:15 বাজে। তুতান স্নান করে লাঞ্চ করবে, আমিও লাঞ্চ করব, তারপরে বেরোবো শাড়ির ব্লাউজ বানাতে। তখন আবার দেখি শাড়ি পরি কিনা। এখন লাঞ্চ করতে বসবো, আর আজকে লাঞ্চে আছে ভাত, গন্ধরাজ, লেবু, আলু পেঁপের তরকারি, এখানে আছে ডাল আর আলু ফুলকপির তরকারি। মা ছেলে দুজনে মিলে রেডি হয়ে গেছি, বেরোবো। লাঞ্চ তো হয়ে গেছে, আর শীতকালে না এটা একটা বড় সমস্যা, লাঞ্চ করবার পর আর কোথাও বেরোতে ইচ্ছে করে না, তখন মনে হয় কি একটু লেপের তলায় ঢুকি, কিন্তু কিছু করার নেই, আজকে বেরোতেই হবে, আমাকে ব্লাউজ বানাতে দিতে যেতেই হবে। তো তাই আমিও রেডি হয়ে গেছি, তুতানও রেডি হয়ে বসে আছে। এই যে শাড়ি নিয়ে নিয়েছি, আর তার সাথে ব্লাউজ নিয়ে নিচ্ছে, এখন আর শাড়ি পরিনি আমি, আর শাড়ি পরতে ইচ্ছে করছে না। এখন গড়িয়া মোড়ে আমরা তুতান ক্ষীরের পাটিসাপটা খাচ্ছে, ভালো বাবাই। ব্লাউজ বানাতে দিলাম, ওরা 1 সপ্তাহের মতো টাইম নেবে, তো বললো যে আগে সামনের রবিবার দিন দেবে, মানে নেক্সট কামিং সানডে দেবে, তো বললো তার আগে একবার ফোন করে যেতে ওদেরকে। আর আসার সময় তুতানকে 2টো পিঠে খাওয়ালাম, মানে পাটিসাপটা পিঠে খাওয়ালাম মিষ্টি দোকান থেকে, আর কিছু সংসারের জিনিসপত্র টুকিটাকি যা লাগবে সেগুলো নিয়ে বাড়ি আসলাম। আমি একটা জিনিস ফলো করে দেখেছি, সংসারের জিনিসপত্র না যতই আমরা একবারে মাসের প্রথমে কিনি না কেন, তবুও না মাঝে মাঝে লাগে, কিনতেই হয়, তো সেই সব জিনিস নিয়ে বাড়িতে আসলাম। যেমন জোয়ান আছে এখানে, আর আমি না কালো জিরে নিয়ে এসেছি ভুল করে, এটা 5 ফোড়ন আনার কথা ছিল, ভুল করে কালো জিরে নিয়ে এসেছি, গোটা জিরে নিয়ে এসেছি, 2টো জিরে পাউডার, গরম মশলা, চিকেন কারি মশলা, কসুরি মেথি, এটাতে আছে ইমলি, একটা বার, ইমলির বার, আর এখানে আছে অরেঞ্জ,
এখানে আছে আদা রসুন, আর এখানে পার্থর ফেস ওয়াশ, পনির, চিলি পনির মশলা, চিনসের এটা। আর আসার সময় জয়নগরের মোয়া নিয়ে আসলাম, দুধ এনে ফ্রিজে রেখে দিলাম, ডিমটা ডিমের জায়গায় রেখে দিলাম, ব্রেড নিয়ে আসলাম, এগুলো সব নিয়ে আসলাম। আর তুতান তখন পড়তে বসেছে। এবার চা করব, তার আগে না তরকারিগুলোকে একটু গরম করে নিচ্ছি। আমার তো সকালবেলাই রান্না হয়, 9:30টার মধ্যে রোজই আমার রান্না কমপ্লিট হয়ে যায়। যদিও শীতকাল, নষ্ট হওয়ার কোনো চান্স নেই, কিন্তু তবু একটু গরম করে রাখছি। আর খাওয়ার সময় আরেকবার গরম করে নেব। এই যে সবজিগুলো একটু গরম করছি এখন। চা নিয়ে বসে গেলাম, চা খেয়ে তুতানকে এবার পড়াবো। ও অলরেডি পড়তে বসে গেছে, ওকে লার্ন করতে দিয়েছেন। আমি এখন চা খাবো, চা খেয়ে ওকে পড়াবো। তুতানকে পড়াতে বসালাম, ও একটু পড়লো, তারপর ওর এমন ঘুম পেলো যে পড়ায় মন বসছে না। আমি বাধ্য হয়ে বললাম, ঠিক আছে চলো তুমি ডিনার করে নাও, ডিনার করে তারপরে তুমি শোবে। তো তুতানকে আমি ডিনার করিয়ে দিলাম। দুপুরের ভাত ছিল, সেই ভাত ডাল তরকারি ওকে খাইয়ে দিলাম। ও শুয়ে পড়েছে এখন, এই যে ও শুয়ে পড়েছে। ওর মনে হয় শরীরও ঠিক নেই আজকে, নাহলে ছেলে তো এইরকম সময় ঘুমোয় না। 8টা বাজে জাস্ট, ও তো ঘুমোয় না এই সময়, কিন্তু ঘুমিয়ে পড়লো। ও খুব টায়ার্ড, অবশ্য এক একদিন হয় এরকম, খুব টায়ার্ড লাগে। তো যাই হোক, ও ঘুমিয়ে পড়েছে। পার্থ এখনো অফিস থেকে আসেনি, তো পার্থর জন্য এখন ওয়েট করছি আমি। রাত 10টা বেজে গেছে, পার্থ জাস্ট কিছু আগে বাড়িতে এলো, মানে কিছু আগে বলতে 10 মিনিটের মতো হলো এলো। আর এখন আমি অ্যাকোয়াগার্ডে জল ভরছি, জল ভরে তারপরে ডিনার করবো। আজকে অনেকটা রাত হয়ে গেল, আসলে পার্থর অফিস থেকে আজকে ব্যাক করতে অনেকটা রাত হয়েছে, তার জন্য এদিকেও রাত হয়ে গেল। 10:30 বাজে, এখন ডিনার করতে বসছি। আর পার্থ কিন্তু আজকে ডিনার সার্ভ করছে। আমি ফলো করে দেখেছি, খাবার পর যত রাজ্যের কাজ থাকে জানি, খাওয়ার আগে কোনো কাজ মনে পড়ে না। যেই খাওয়া হয়ে যায়, সে দুপুরে বলো রাত্রে বলো, তারপরেই রাজ্যের কাজ এসে ভিড় করে। কিছু বলার নেই। Good night. এখন গ্যাসটা সব ক্লিন করে নেব। আমি প্রত্যেকদিনই সকালে বলো রাত্রে বলো রান্না করার পর গ্যাস কিন্তু ক্লিন করে রাখি সাথে সাথে, কিন্তু তবুও শুতে যাওয়ার আগে একবার ভালো করে ক্লিন করে তারপর আমি শুতে যাই। যদি কোথাও কোনো খাবারের ছিটে পড়ে থাকে, ওইসব কারণে একেবারে রাত্রিবেলা ফাইনালি ক্লিন করে আমি শুতে যাই। আর কিচেনে ফুড পার্টিকেলস পড়ে থাকলে না, ভীষণ ছোট ছোট আরশোলা তৈরি হয়, সেইগুলো থেকে না আমাদের খাবারে আসে, জার্মস সৃষ্টি করে। ওদের থেকে বেশি জার্মস আরো আসে, জানো তো, ওরা বেশি জার্মস ক্যারি করে। তার জন্য পুরো রান্নাঘর একেবারে ফাইনালি আমি ক্লিন করে তারপর রাত্রে শুতে যাই। গ্যাস সিলিন্ডার অফ করে দেব। গ্যাস সিলিন্ডার অফ করা হয়ে গেল। এবার কিচেনের ফ্লোরটা ক্লিন করব, কিন্তু ভালোভাবে ক্লিন করতে হয় প্রত্যেক দিন। আর এটা আমার প্রত্যেক দিনের কাজ, কিছু করার নেই, করতে হবেই। ছোট ছোট জলের যে ড্রপ পড়ে না, আমি সেগুলোকেও মুছে দিই। কিচেনের কাজ আমার কমপ্লিট হয়ে গেল। ও, এটা এখনো আটকানোই হয়নি। সেই যে সকালবেলা ধুয়ে রেখেছিলাম, জল ঝরবার জন্য রেখে দিয়েছিলাম, এই কাজটা বাকি ছিল, এটাও হয়ে গেল। এবার ব্রাশ করব। এবার
ব্রাশ করা হয়ে গেল, এবারে আমি ফেস ওয়াশ করবো। হিমালয়ার এই ফেস ওয়াশটা ইউজ করে, এটা কিন্তু খুব ভালো, জানো তো, তোমরা ইউজ করে দেখতে পারো। ডিনারের পর কিচেনে এত কাজ থাকে কি বলবো। তো যাই হোক, কিচেনের কাজ কমপ্লিট করলাম, ব্রাশ করা হলো, এবার এই নাইট ক্রিম ইউজ করব। যাই হোক, আমি কিন্তু মানে যত কাজই থাকুক না কেন, আমি কিন্তু স্কিন কেয়ার রুটিন মেনটেন করি। একটা সার্টেন এজের পর আমার মনে হয় স্কিন কেয়ার রুটিন আমাদের মেনটেন করা খুব দরকার। এই ছিল আমার সারাদিনের জার্নি, যা যা করলাম যতটা পেরেছি থ্রু লেন্স তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এখন আর কিছু শেয়ার করার নেই, আমার ক্রিম মাখাও হয়ে গেল, এবার শুয়ে পড়বো। কালকে সকালে আবার একটা নতুন দিন, নতুন জার্নি আর নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। তাহলে আজকের মতো গুড নাইট অ্যান্ড লাভ ইউ।